আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.1 3 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো, 3 নম্বর অঙ্কে আছে টোটাল 5টা অঙ্ক আছে। টোটাল 3-এর 5টা আছে, ক খ গ ঘ ঙ ম। দেখো 3 নম্বরে আছে কি, এ সমান সমান এ হচ্ছে একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 2 3 4 এবং বি একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে 1 2 এ এবং সি হচ্ছে একটি সেট, সেটের উপাদান হচ্ছে 2 এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখন নিচের সেটগুলো কিভাবে নির্ণয় করে দেখো। কয় কি বলছে দেখো, বি বিয়োগ সি অর্থাৎ বি বাদ সি, বি থেকে আমরা সি বাদ দিব। বি এর মান কত বলো। এখন বি এর উপাদান হচ্ছে 1 2 এ, এখন হচ্ছে 1 2 এ, এরপরে বাদের জায়গায় বিয়োগের জায়গায় বিয়োগ, অর্থাৎ এটা হচ্ছে বাদ। তুমি এভাবেও দিতে পারো, বাদ চিহ্নটা তোমরা এইভাবেও দিতে পারো। কেমন, এটা এইভাবেও দিতে পারো। তাহলে ইউ বাদ বি বাদ কি, বি বাদ সি। বি এর উপাদান লিখলাম আমরা, বি এর জায়গায় কি লিখলাম 1 2 এ এবং বিয়োগের জায়গায় বিয়োগ অথবা বাদ। এরপরে সি এর জায়গায় কি লিখবো 2 এ বি, সি এর জায়গায় কি 2 এ বি। কথাটা বুঝছো কি না বলো, 2 এ বি। এবার আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ দিব। আবার বলতেছি, প্রথম রাশি থেকে কি দ্বিতীয় রাশি বাদ, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ, আবার দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি না। কোন রাশি থেকে? প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ, অর্থাৎ 1 থেকে 1 এখানে আসে নাকি না, 1টা আসবে না, 1টা আসবে না। তাহলে 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, দোনোটা 2 কাটা। এরপরে এখানে এ আছে, এখানেও এ আছে, দোনোটা এ কাটা। আর থাকে কি এ সাইডে, সামনেরটার মধ্যে থাকে কি আর, অর্থাৎ বি রাশি প্রথমটার মধ্যে শুধু 1 থাকে, তার মানে অ্যান্সার হবে শুধু 1। কথাটা বুঝছো নি? অনেকে বলতে পারো তাদের বি আসবো না, না বি আসবে না, কারণ বি হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা জানি বাদের বেলায় প্রথমটা থেকে দ্বিতীয় রাশিটা বাদ যাবে, আবার দ্বিতীয় রাশি থেকে কিন্তু প্রথম রাশি বাদ যাবে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত, 1। এরপরে খ নম্বর দেখো, খ নম্বরে কি বলছে। খ নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ আমরা জানি ইউনিয়ন হচ্ছে কমন ইন্টু আনকমন, মানে দুইটার ভিতরে যেটা আছে আমরা ওইটা নিব, যেটা নাই ওইটাও নিব। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যেটা দুইবার আছে এটা আমরা একবার নিব, কেমন, আর যেটা একবার আছে এটা একবারে লিখবো। দুইটার ভিতরে যেটা থাকবে ওইটাও নিব, যেটা নাই ওইটাও নিব। খেয়াল করো, যেমন আমরা বলতে পারি এখানে 2 আছে, এখানেও 2 আছে, দুইটা 2 আছে এই জন্য আমরা একটা 2 নিব। এরপরে এখানে শুধু 1 আছে, এখানে কি 1 আছে না, এখানে একবার 1 আছে, এই জন্য আমরা একবার লিখবো 1। এরপরে এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে আমরা এ নিব। এরপরে বি আছে একবার, এই জন্য বি নিব একবার। খেয়াল করো, আমাদের এ উপাদান হচ্ছে 2, এর উপাদান হচ্ছে 2 3 4, এর উপাদান কি 2 3 4 এবং ইউনিয়ন। দেখো এর জায়গায় এর উপাদানগুলো লিখলাম, ইউর জায়গায় ইউ মানে ইউনিয়ন, ইউনিয়ন। এরপরে বি, বি মানে হচ্ছে 1 2 এ। কথাটা বুঝছো নি? এইখানে আমাদের মানটা আছে, এর মান 2 3 4। এরপরে ইউনিয়ন বির মান হচ্ছে 1 2 এ, 1 2 এ। এবার খেয়াল করো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা দুইটাকে ইউনিয়ন, অর্থাৎ দুইবার যেটা আছে ওইটা নিব, আবার একবার যেটা আছে ওইটাও নিব। খেয়াল করো, এখানে দেখো এখানে শুধু 1 আছে, 1 একবার আছে এই জন্য একবারে লিখলাম, ঠিক আছে। এরপরে 2 এখানেও আছে, আবার এখানেও আছে, 2 দুইবার আছে, এখানে একবার, এখানে একবার, তাহলে দুইবার আছে। দুইবার থাকলে আমরা কি দুইবার নিব না, দুইবার থাকলে একবার নিব, এটা হচ্ছে ইউনিয়ন। এরপরে 3 আছে একবার, এজন্য 3 লিখলাম। এরপরে 4ও আছে একবার, এজন্য 4 লিখলাম। তারপরে এ আছে একবার, এটা এ। কথাটা বুঝছো কিনা বলো। তাহলে অ্যান্সার হবে কি 1 2 3 4 এ, অ্যান্সারটা হচ্ছে 1 2 3 4 এ। এরপরটা দেখো, ঘ নাম্বার এ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে শুধু কমন, যেটা দুইবার থাকবে সেটা শুধু একবারে নিব, যেটা দুইবার থাকবে সেটা শুধু কি একবারে নিব। কেমন, যেটা একবার থাকবে এটা নিব না,
শুধু যেটা দুইটার মধ্যে থাকবো, যেটা এর ভিতরে থাকবে এবং বির ভিতরে থাকবে, অথবা এর ভিতরে থাকবে শুধু সির ভিতরে থাকবে, দুইটাই রাশির ভিতরে থাকবে, ওইটা নিব আমরা। যেমন খেয়াল করো, এখানে আছে 2, এখানেও আছে 2, দুইবার আছে, তাহলে আমরা নিব কয়বার? একবার। 2 আছে, এরপরে 3 4, এখানে কি 3 4 আছে? না। এরপরে এ বি, এখানে কি এ বি আছে? না। আমরা দেখতেছি শুধু 2টা কমন, শুধু কি এখানেও 2, এখানেও 2, আর কোনোটা দুইবার নাই। তাহলে শুধু অ্যান্সার কি? শুধু 2। অ্যান্সারটা কি হবে? শুধু 2। তাহলে গ শেষ। এরপরে দেখো আমাদের বড় গ। এখন গয়ে কি বলছে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা লিখতে পারি এর জায়গায় এর মান, এরপরে হচ্ছে কি বলো, বি এর জায়গায় বি এর মান। দেখো এ এর মান লিখলাম, এখানে এর মান আছে, এর মান হচ্ছে 2 3 4, এজন্য এ না লিখে আমরা 2 3 4 লিখলাম, ঠিক আছে। এরপরে ইউ মানে ইউনিয়নের জায়গায় ইউনিয়ন লিখলাম। এরপরে বি, বি এর জায়গায় বি এর মান 1 2 এ, আমরা বি না লিখে কি লিখছি বলো? 1 2 এ। এরপরে হচ্ছে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন, এরপরে হচ্ছে সি, সি এর মান হচ্ছে 2 এ বি, সি এর মান লিখছি কি 2 এ বি। এবার দেখো দুইটার ভিতরে কি আছে? ব্র্যাকেট আছে, অর্থাৎ বি ইন্টারসেকশন সি, এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে আমরা প্রথমে বি ইন্টারসেকশন সির মানটা বের করি, আর এর মান যেভাবে আছে এভাবে রাখি দিই, এর মান আমরা যেভাবে আছে সেভাবে রাখি দিছি। কথা বুঝছো নি? তাহলে এর মান হচ্ছে 2 3 4, এটা যেভাবে আছে সেভাবে, ইউনিয়ন যেভাবে আছে সেভাবে। আমরা এখান থেকে কাজ করি। দেখো আমরা বলছি যে ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। এটার দুইটার ভিতরে কি আছে? শুধু 2 আছে, এই দুইটার ভিতরে শুধু 2 আছে, এই জন্য আমরা 2 নিছি। আবার দুইটার ভিতরে কি আছে? এ আছে, এই জন্য আমরা এ নিছি। দুইটার ভিতরে যেটা থাকবো এটা আমরা নিব, যেটা থাকবে না, যেটা একবার থাকবে এটা আমরা নিব না, যেটা দুইবার থাকবে সেটা আমরা নিব। তাহলে 2 আছে দুইবারের জন্য একবার লিখছি, এরপরে এ আছে দুইবার, দুইটার ভিতরে আছে, এই জন্য আমরা এ লিখছি একবার। এবার উভয় পক্ষকে আমরা এই দুইটাকে আমরা ইউনিয়ন করার পরে আমরা মান পাইছি কত? 2 এ। কথাটা বুঝছো নি? ইন্টারসেকশন করার পরে আমরা মান পাইছি কত? 2 এ। এবার আমাদের এইটা পুরোটা আমরা ইন্টারসেকশন করার পরে মান পাইছি 2 এ। এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান। এবার দুইটাকে আমরা ইউনিয়ন করি, তাহলে ইউনিয়নটা কিভাবে? ইউনিয়ন হচ্ছে যেটা দুইবার থাকবে, দুইটা রাশির ভিতরে যেটা থাকবে এটা একবার লিখবো, আর একবার যেটা থাকবে এটা একবারে লিখবো। খেয়াল করো এখানে 2 আছে, এখানেও 2 আছে, কয়বার লিখবো? একবার। এরপরে 3 আছে, এখানে কি 3 আছে পরের রাশিতে? না, তাহলে 3ও লিখবো। এরপরে 4 আছে, এখানে 4 লিখবো। এখানে কি 4 আছে? না, এটা একবার আছে, সো একবার লিখবো এটা। এরপরে এখানে আছে 2, 2 তো লিখলাম। এরপরে এ, এ কি আছে এখানে? নাই, তাহলে আমরা এখন কি লিখবো বলো? এখন আমরা এ লিখবো। সো আমাদের মান হচ্ছে কি 2, এরপরে 2 3 2, 2 দুইবার আছে এই জন্য একবার, 3 একবার আছে এই জন্য একবার, 4 একবার আছে এই জন্য একবার, এ একবার আছে এই জন্য একবার। তাহলে ইন্টারসেকশন হচ্ছে দুইটার ভিতরে যেটা থাকবে সেটা লিখবো শুধু, আর ইউনিয়ন হচ্ছে দুইটার ভিতরে যেটা থাকবে ওইটাও লিখবো, আর একটার ভিতরে যেটা থাকবে ওইটা লিখবো। কমন ইনটু আনকমন। এরপরে নম্বর দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এটা কিভাবে করবো দেখো, এর মান হচ্ছে 2 3 4, এর মান কি 2 3 4। ইন্টারসেকশন বি এর মান হচ্ছে প্রথম ব্র্যাকেট, তো এই জন্য আমরা প্রথম ব্র্যাকেট দিছি। এরপরে বি এর মান হচ্ছে 1 2 এ, এই জন্য লিখলাম আমরা 1 2 এ। এরপরে ইউনিয়ন, ইউনিয়ন কি 2 এ বি। সি, সি এর মান হচ্ছে 2 এ বি, আমরা লিখলাম 2 এ বি। এরপরে দেখো এবার আমরা প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করি, তাহলে এটা ওই আগেরটার মতো
তাহলে এটা আমরা রেখে দিই। কেমন? প্রথমটা আমরা রেখে দিই সরি, প্রথমটা আমরা রেখে দিই। তাহলে এইটা লিখি আমরা। প্রথমটা যেভাবে আছে এইভাবে থাকবে। প্রথমটা যেভাবে আছে এভাবে থাকবে। প্রথমটা যেভাবে আছে এভাবে আমরা রাখবো। এরপরে বির মান এবং সি এর মান ইউনিয়ন করে পাই আমরা। বির মান এবং সি এর মান ইউনিয়ন করে পাই। এবার দেখো বির মান কি 1 2 a এবং সির মান কি 2 ab, দুইটাকে আমরা ইউনিয়ন করে পাই। তো ইউনিয়ন আমরা কি বলছি বলো? যেটা দুইবার থাকবে সেটা আমরা একবার লিখবো, যেটা একবার থাকবে সেটাও আমরা একবার লিখবো। দেখো এখানে 1 আছে, সো আমরা 1 লিখছি। এখানে কি 1 আছে? না, একবার আছে, এই জন্য একবার লিখছি। এখানে 2 আছে, এখানেও 2 আছে, দুইবার আছে। তাহলে দুইবার থাকলে আমরা কয়বার লিখবো? একবার। এখানে a আছে, সো আমরা a লিখছি। এখানে দুইটা a আছে, সরি এখানেও a আছে, আবার এখানেও a আছে, দুইটাই আছে। দুইটার পরিবর্তে আমরা যেহেতু দুই জায়গায় a আছে এই জন্য আমরা একবার লিখব। এরপরে b একবার আছে এই জন্য আমরা bটা একবার লিখব। কথাটা বুঝে আসছে? এরপর হচ্ছে আমাদের এই আমরা বি ইউনিয়ন সি এর মান পাইছি কত? 1 2 ab। এবার দুইটাকে আমরা ইন্টারসেকশন করব। 2 3 4 কে 1 2 2 3 4 কে 2 3 4 2 3 4 কে 1 2 ab দিয়ে ইন্টারসেকশন করব। তাহলে এখানে হচ্ছে 2, এখানেও 2। ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে উভয় পক্ষে যেটা আছে আমরা ওইটা লিখব। দেখো এখানে আছে 2, এখানেও আছে 2, তার মানে 2 কয়টা আছে? দুইটা আছে, এই জন্য আমরা 2 লিখবো একবার। কেমন? এরপরে 3 আছে একবার, এই জন্য আমরা 3 লিখবো না। 3 একবার আছে, এই জন্য 3 লিখবো না। 4ও একবার আছে, এই জন্য লিখবো না। এও একবার আছে, বিও একবার আছে, 1ও একবার আছে, এই জন্য এগুলো আমরা লিখবো না। শুধু দুইবার আছে কোনটা বলো? শুধু দুইবার আছে আমাদের 2 এবং 2, এই দুইটা। এখানেও 2 আছে, প্রথম রাশিতেও 2 আছে, দ্বিতীয় রাশিতেও 2 আছে। সো আমাদের অ্যান্সার হবে শুধু 2, যেহেতু 2 দুইবার আছে। কেমন? তাহলে অ্যান্সারটা কি বলো? অ্যান্সারটা হচ্ছে শুধু 2। অ্যান্সারটা হচ্ছে শুধু 2। তো আজকে এতটুকুই। আমাদের অঙ্কগুলো যদি না বোঝো তাহলে বললে আমরা এগুলা এই বোর্ডে করাবো ইনশাআল্লাহ, হোয়াইট বোর্ডে করাবো। আশা করি তখন আরও ভালো বুঝবা। যদি এভাবে যদি অঙ্কগুলো না বোঝো সবাই বলবা আমাকে, বললে আমি এগুলো আরেকভাবে করাবো। সো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার।